এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব। আজকের পর্ব হলো 116 নম্বর পর্বে সূরাতুল আল ইমরান থেকে আমরা পড়া দেখব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও পর্বে আমরা দেখব সূরাতুল আল ইমরানের আমরা 23 নম্বর আয়াতের পরবর্তী থেকে ইনশাআল্লাহ দেখব। তো পরবর্তী শব্দগুলো আমরা সুন্দর করে দেখে দেখে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল জবর দা, খারা জবর গেলে, লাম জের লি, কাফ জবর কা, উচ্চারণ যালিকা যালিকা যালিকা। বাজির বি, হামজা নুন জবর আন, বি আন, নুন জবর না, বি আন্না, হামিম পেশ হুম, উচ্চারণ বি আন্না হুম। দুই শব্দ একসাথে, যালিকা বি আন্না হুম। কফ জবর ক, এগালিব, জবর বামে আলিফ আছে এগালিব, লাম ওয়াও পেশ লু, এগালিব, পেশের বামে ওয়াসাকিন, ক্বালু ক্বালু বিআন্নাহুম ক্বালু। লাম নুন জবর লাং, উচ্চারণ হবে লাং, লয়াকার লা আর অনুষ্কার যেমন হয় এরকম হবে লাং। কেন? নুন সাকিনের বাম পাশে তা অক্ষর থাকার কারণে। তা হলো ইকফার নিয়ম। নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়, উচ্চারণ হবে লাং। তা জবর তা, মিম সিন জবর মাস, তা মাস, সিন জবর সা, তামাসা। নুনের জবর এই তাসদিদওয়ালা নুনে গিয়ে হবে নান, নুন নুন জবর নান, উচ্চারণ তামাসা নান নারু, লাং তামাসানান নারু ইল্লা। শব্দ সহজ এজন্য ইল্লা। হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ, জবর বামে আলিফ আছে এক আলিফ, আই ইয়া। মিমে দুই জবর, এক জবর উচ্চারণ হবে না, এক জবর হবে এই মিমের তাসদিদের সাথে। মিম মিম জবর মাম, আইয়ামাম, ইল্লা আইয়ামাম। মিম আইন জবর মা, দাল ওয়াও পেশ দু, এগালিফ, পেশের বামে ওয়াও সেকিন এগালিফ, মা দু। দাল জবর দা, এগালিফ, আর এখানে দম ছেড়ে দেওয়ার কারণে এগালিফটাকে তিন আলিফ হবে, এবং এখানে একটা দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, দুই জের এখানে আদায় হচ্ছে না। দাল দাল জবর দা, দা আবার হবে তায়ের সাথে দাত, মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত। এই জায়গা থেকে ইল্লা আইয়ামাম মা'দুদাত। এই জায়গা থেকে যালিকা বিআন্নাহুম, তারপরে ক্বালু, সবাই বলেন ক্বালু। তারপর লাং তামাসসানান নারু, আবার লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। এবার লক্ষ্য করি আমরা, এই জায়গায় তো আমরা দমটা ছেড়ে দিছি, নিচের লাইনে দেখি ওয়াইয়ের উপরে তাসদিদ আছে। এখন তাসদিদটাকে আর ধরার দরকার নাই। যদি আমরা এই জায়গায় দমটা ছেড়ে না দিতাম তখন উচ্চারণ করতে পারতাম মা'দুদাতিন ওয়া গররহুম, তখন ওয়াইয়ের তাসদিদটা ধরা লাগতো। এই জায়গায় দমটা ছেড়ে দিয়েছি পূর্বে আমরা, এজন্য এই জায়গায় আমরা আর টান দেব না তাকে ধরে, শুধু ওয়াও জবর ওয়া, গইন র জবর গর, র জবর র, ওয়া গর র। আবার বানান ওয়াও জবর ওয়া, গইন র জবর গর, র জবর র, ওয়া গর র, হামিম পেশ হুম, ওয়া গর র হুম। আবার ওয়া গর র হুম,
ফায়াজের ফি ওয়াগররহুম ফি দাল ইয়াজের দি নুন জের নি হা মিম জের হিম ফি দীনিহিম মা وغرهم في دينهم ما কাফ জবর কা এক আলিফ জবর বামে আলিফ আছে যে এটা আলিফ এক আলিফ টানতে হবে নুন অপেশ নু পেশের বামে অসকেন এক আলিফ মা কানু ইয়া ফা জবর ইয়াফ তা জবর তা উচ্চারণ ইয়াফ তা র অপেশ রু নুন জবর না রু না দম ছেড়ে দেওয়ার জায়গা আছে জবরটাকে আদি হবে না সেকেন্ড হবে ওয়াকফের কারণে আরো 2 সেকেন্ড র পেশ রু রু মিলবে নুনের সাথে রুন ইয়াফতারুন এই জায়গা থেকে ওয়াগররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন যদি বুঝতে না পারেন ভিডিওটি টেনে টেনে আবার পূর্বে থেকে পড়ার জন্য চেষ্টা করবেন পরের শব্দ ফা জবর ফা কাফ ইয়া জবর কাই ফা জবর ফা উচ্চারণ ফাকাইফা আবার ফাকাইফা আবার ফাকাইফা ই জাল আলিফ জবর যা ইযা ফাকাইফা ইযা জিম জবর যা মিম আইন জবর মা উচ্চারণ জামা নুন জবর না এক আলিফ কেন এক আলিফ খারা জবর হা মিম পেশ হুম উচ্চারণ জামা'নাহুম আবার জামা'নাহুম আমার সাথে সাথে জামা'নাহুম তারপরে লামজের লি ইয়াও জবর ইয়াও উচ্চারণ লিয়াও মিম লামজের মিল লাম আলিফ জবর কি হয় লা উচ্চারণ লিয়াউমিল্লাহ আবার বলেন লিয়াউমিল্লাহ আবার লিয়াউমিল্লাহ রয়া জবর রয় বা জবর বা উচ্চারণ রয় বা আবার রয় বা উচ্চারণ লিয়াউমিল্লাহ রয়বা আবার লিয়াউমিল্লাহ রয়বা ফায়াজির ফি ফি আবার হায়ের সাথে হবে ফি লিয়াউমিল্লাহ রয়বা ফি আবার লিয়াউমিল্লাহ রয়বা ফি এখান থেকে ফাকাইফা ইযা তারপর জামা'নাহুম পরের শব্দ লিয়াউমিল লা রাইবা ফিহ তারপরে ওয়াও পেশ উ ওয়াও ফা পেশ উফ ফাজির ফি ওয়াউফি ইয়াতা জবর ইয়াত ওয়াউফিয়াত কাবলাম পেশ কুল লাম পেশ লু কুল্লু নুন ফা জবর নাফ সিন মিম জের সিম নাফসিম মা ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা কাব জবর কা সিন জবর সা কাসা বাতা জবর বাত উচ্চারণ কাসাবাত 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 ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন ওয়াহুম লা ইউজলামুন। আমরা আরেকটি আয়াত পড়ব আজকের এই পর্বের মধ্যে। আয়াতটি সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করি। কফেশ কু লামজের লি লামের জেরের পরে এখানে আলিফ আছে কিছু নাই, লাম আছে কিছু নেই, দুই অক্ষরে। এই লামের জের এই লামের তাসদিদের সাথে হবে লাম লামজের লিল উলিল লাম খারা জবর ল লাম খারা জবর লা উলিল্লা উলিল্লা হা মিম পেশ হুম মিম জবর মা উচ্চারণ উলিল্লাহুম্মা হুম্মা। গুণনা করব, কেন গুণনা হবে? মিমের উপর তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব হয়, এই জন্য এই জায়গায় আমরা গুণনা করে পড়ব উলিল্লাহুম্মা। তারপর মিম খারা জবর মা এগালিব লামজের লি মালিকি মালি কাফ লাম জবর কাল
মালিকাল মিম লাম পেশ মুল কাফ জের কি মালিকাল মুলকি মালিকাল মুলকি মালিকাল মুলকি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তা হামজা পেশ তু এখানে হামজাটা আদে হবে তো আর ওয়াওটা এখানে আদে হবে না এটা হামজার উপর সাকিন হবে আর আরবি তাজবিদের নিয়ম হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হবে তো তা লামজের তিল তো তিল মিম লাম পেশ মুল কাফ জবর কা মুলকা তো তিল মুলকা মান তাশাউ তু'তিল মুলকা মান তাশাউ তু'তিল মুলকা মান তাশাউ ওয়াও জবর ওয়া তা নুন জবর তাং ওয়া তাং জা জের জি ওয়া তাং জি আইন লাম পেশ উল ওয়া তাং জিউল মিম লাম পেশ মুল কাফ জবর কা মুলকা ওয়া তাং জিউল মুলকা মিম মিম জের মিম মিম নুন জবর মাং মিম মাং তা জবর তা শিন জবর শা তাশা হামজা পেশ উ তাশাউ وتنزع الملك ممن تشاء এমন উচ্চারণ হবে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা এখানে হামজার পেশটা ধরার দরকার নেই দমটা ছেড়ে দিলে তাশা এমন হবে তারপরে ওয়া তু আইন জাজের ইজ জা পেশ জু উচ্চারণ ওয়া তু ইজ্জু মান তাশাউ وتعز من تشاء وتو ذلم زر ذل لم পেশ লু وتذل من تشاء বাজের বি ইয়া জবর ইয়া দাল জের দি বিয়াদি কাফ লাম জবর কাল উচ্চারণ বিয়াদিকাল খয়া জবর খয় হবে আবার রয়ের সাথে খয়র এই শব্দটার উচ্চারণ হলো খয়র বিয়াদিকাল খয়র ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খয়র তারপর ইন্নাকা সহজ শব্দ এবং নুন অক্ষরে তাসদীদটাকে গুণ না করে আমরা বলবো ইন্নাকা আইন জবর আ লাম জবর লা আলা কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি আলা কুল্লি শিনিয়া জবর শাই হামজা দুই জের ইং শাই ইং উচ্চারণটা হবে শাই ইং কেন উচ্চারণ হবে এখানে দুই জেরের পরে ইকফার অক্ষর এখানে কফ অক্ষরটা আরবিতে 15টা অক্ষর যে রয়েছে ইকফার তার ভিতরে কফ একটি দুই জের দুই জবর দুই পেশের পরে ইকফার অক্ষর পাইলে সেই জায়গায় ইন না হয় ইং এমন হতো যদি দুই জবর হতো আং হতো আলা কুল্লি শাইইন কদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আবার
إنك على كل شيء قدير। আমরা যে সমস্ত আয়াতগুলো আজকে ভেঙে ভেঙে পড়লাম সেই সমস্ত আয়াতগুলো আমরা শব্দে শব্দে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ি। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গররাহুম في دينهم ما كانوا يفترون فكيف إذا সবাই বলেন فكيف إذا তারপরে জামা'নাহুম তারপর লিয়াউমিল লা রাইবা ফীহ আবার লিয়াউমিল লা রাইবা ফীহ তারপরে ওয়াবুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন তারপর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু আবার ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটিতে আমরা পড়লাম সূরাতুল আল ইমরানের 23তম আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা বাকি আয়াতগুলো পরবর্তী পর্বে আমরা পড়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।